আমি যেহেতু অনেক বছর আগেই খ্যাতির প্রলেপটা গায়ে পড়ে গেছে, যখন থেকে নাচানাচিটা স্টেজে নাচানাচিটা কালচারের পার্ট হয়ে গেল বাংলাদেশের, তার আগেই আসলে আমি রিটায়ার করেছি আত্মীয় স্বজন হিসেবে, সেলিব্রেট করার হিসেবে। কারণ এখন কি ছোট ছোট ছেলেমেয়েরাই তো নাচানাচি করে, আমার সেই অভিজ্ঞতাটা হয়নি। বাট এখন যেটা অভিজ্ঞতা, একটু আগে বললাম যে বিয়ের দাওয়াত কম খাওয়া হয়, এর মূল কারণ একটু আগে আপনারাই দেখলেন। যখন আমি ঢুকলাম, আমি যখন বসলাম, অনেকগুলো ক্যামেরা তো আমার সামনে ছিল, অনেক মানুষ আমার সামনে ছিল। সো যখন আমি বুঝলাম যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাবার কারণে যারা ওই দিনের সবচেয়ে বড় স্টার, দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, তাদের কাছে মানুষ ভিড় না করে হয়তো আমার কাছে অথবা অন্যান্য কোনো পরিচিত মুখের সামনে ভিড় করছে, ওইটা আসলে ওই দিনের ওই স্পেশাল মানুষ দুজনের জন্য আসলে ঠিক হচ্ছে না। ওই দিন থেকে আমি আসলে বুঝলাম যে সেলিব্রিটিরা কেন আসলে বিয়ের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে যায়। কারণ আজকে যার দিন, যে দুটো মানুষের দিন, ক্যামেরা সব থাকবে তাদের উপরে, রাইট? সো আমি এই জন্য এখন বিয়ের দাওয়াতে কম যাওয়া হয়, আর গেলেও একদম শেষের দিকে যাওয়া হয়। কোনো বিয়েতে এখন আর যেতে পারেন না, সুযোগ হয় না। ছোটবেলার কথাই যদি বলি, এই যে নাচ গানের কথা বলেন, কাজিন হিসেবেও কারো বিয়েতে কি নেচেছেন? না, ওই যে বললাম, সেই যুগ আমার বয়স অনুযায়ী যদি দেখেন, আমি বিয়ে কাজিন হিসেবে খেতাম হয়তো 90-এর দশকে। সেই দশকে তখন আসলে নাচা গানা হতো না, যেটা হতো ব্যান্ড আসতো, তখন হিন্দি গান গাইতো ব্যান্ডরা। তখন সবাই হলুদ টলুদ লাগিয়ে চলে গেছে, তখন একটু নাচানাচি করতো, কিন্তু স্টেজে উঠে নাচানাচির ব্যাপারটা তখন ছিল না। সো ব্যান্ডের গান ছিল। সো তখন বাংলাদেশে ফর সাম রিজন আমরা যে গান শুনতাম, ব্যান্ড মিউজিক বেশি শুনতাম। সো যেটা হতো, দুটো পার্ট থাকতো বিয়ের, একটা হচ্ছে ব্যান্ড গান গাবে, বাংলাদেশের ব্যান্ডের গান, তারপরে ডিজে হয়তো পরের দিকে অ্যাড হবে, এটা পরের দিকে অ্যাড শুরু হলো। এখন যেটা দেখা যাচ্ছে যে নাচ হবে কাজিনদের, তারপরে হয়তো ডিজে আসবে। সো ব্যান্ড মিউজিকের ওই জায়গাটা মনে হয় বিয়ে থেকে এখন চলে গেছে। ওকে।